যে আল্লাহ তাআলা তার নিয়মের পরিবর্তন করেন না। প্রত্যেকটা মুসার জন্য আল্লাহ একটা সাগর নির্ধারণ করে দেন, যেটাতে সেই ফেরাউনকে ডুবে মরতে হবে। প্রত্যেকটা ফেরাউনের জন্য আল্লাহ একটা মুসাকে পাঠান। আপনি কিছু করলেই, তাদের মতের বিরুদ্ধে গেলেই আপনি রাজাকার, আপনি তাদের বিরুদ্ধে গেলেই আপনি স্বাধীনতা বিরোধী, আপনি তাদের বিরুদ্ধে গেলেই আপনি মুক্তিযোদ্ধা বিরোধী। আমি বিশ্বাস করি এনসিপি আমাকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, এদেশের পক্ষে, মানুষের পক্ষে, যেভাবে আমার পূর্বপুরুষ ফরাইজি আন্দোলনের পুরোধা হজরত হাজি শরীয়তুল্লাহ কথা বলেছেন, মহসেন উদ্দিন দুদু মিয়া যেভাবে সংগ্রাম করেছেন, ইনশাআল্লাহ এনসিপি আমাকে একইভাবে এদেশের মানুষের পক্ষে, দেশের পক্ষে, ন্যায় এবং ইনসাফের পক্ষে কথা বলার প্ল্যাটফর্ম তৈরি করে দেবে। আপনারা জানেন এই দেশে 2024 সালের আগে 16 থেকে 17 বছর আমরা যে জুলুম, নিপীড়ন, অন্যায়, অত্যাচার, গুম, হত্যা, রাজনৈতিক একটা দেউলিয়াত্ব এবং দেশের গণতন্ত্র বিপন্ন হয়ে যাওয়ার মধ্যে ছিলাম, এত লম্বা সময় যে দেশের মানুষ এক সময় এটাকে নিয়তি হিসাবে নিয়ে নিছে। মানুষ ভেবেছে যে এটার আর পরিবর্তন হবে না, আমরা হয়তো এই অবস্থার মধ্যে দিয়ে যাব। এদেশের অন্যান্য মানুষের মতো হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহের আমি উত্তরসূরি হিসাবে আমার রক্তেও সেই প্রতিবাদ, আমার রক্তেও সেই প্রতিরোধ গড়ার একটা আকাঙ্ক্ষা, একটা স্পৃহা ছিল। কিন্তু আপনারা জানেন যেভাবে এই দেশের পুরো মানুষকে প্যারালাইজ করে ফেলা হয়েছিল, এদেশের রাজনৈতিক দলগুলোকে প্যারালাইজ করে ফেলা হয়েছে, এদেশের প্রশাসনকে প্যারালাইজ করে ফেলা হয়েছে, বিশ্বের কাছে বাংলাদেশ একটা হাস্যকর একটা দেশ হিসাবে উপস্থাপন করা হয়েছে। সে সময় আমরাও সেই একই প্যারালাইজড অবস্থার মধ্যে ছিলাম। মনে আশা জাগতো যদি এরকম কিছু হয়, দেশের যদি আবার পরিবর্তন আসে, দেশে যদি আবার সত্য কথা বলার সুযোগ তৈরি হয়। সেই সময় একটা আকাঙ্ক্ষা তো ছিলই, আল্লাহর কাছেও চাইতাম যে আল্লাহ এই অবস্থার পরিবর্তন হচ্ছে না কেন? কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো হাজি শরীয়তুল্লাহ আবারও জেগে দাঁড়ায় না? কেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মতো দুদু মিয়াকে দেখি না? কেন সেই বালাকোটের শহীদ আহমেদ বেরেলভিকে দেখি না? কেন তিতুমিরের বাঁশের কেল্লা এখন আমাদের সামনে আসে না? এই অবস্থায় যখন ছিলাম, তখন বৈষম্য বিরোধী আন্দোলন নামে আমাদের কিছু এই দেশের ইয়াং ছেলেরা, যাদেরকে প্রথমে কেউই সিরিয়াসলি নেয় নাই, মনে করেছে ঢাকা ইউনিভার্সিটির একটা আন্দোলন, এটা এইভাবেই আগের সমস্ত আন্দোলনের মতো দমন করা যাবে। কোটা বিরোধী একটা আন্দোলন, তারপরে এদেশের ছেলেদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেওয়া হলো। এইভাবে যখন সবকিছুতে একটা স্টেরিওটাইপ, আপনি কিছু করলেই, তাদের মতের বিরুদ্ধে গেলেই আপনি রাজাকার, আপনি তাদের বিরুদ্ধে গেলেই আপনি স্বাধীনতা বিরোধী, আপনি তাদের বিরুদ্ধে গেলেই আপনি মুক্তিযোদ্ধা বিরোধী, ওই স্টেরিওটাইপ একই জিনিস আবার 2024-এ যখন চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখনই আমরা দেখলাম যে এই কোটা বিরোধী আন্দোলন যখন এক দফার আন্দোলনের রূপ নিল, আমরা যাদেরকে চিনতাম না, যাদের নামও শুনি নাই, তারা তো আর হাজি শরীয়তুল্লাহর বংশ থেকে আসে নাই, তারা তো আর বাপদাদার মতো এরকম লিগ্যাসি বহন করে না যে তাদেরকে চিনতে হবে বা তাদেরকে জানতে হবে। নামও শুনি নাই এরকম ছেলেদেরকে দেখি যখন রাজপথ কাঁপায়, তখন একটা কারণেই হিংসা বোধ করি, তখন একটা কারণেই ঈর্ষান্বিত হই যে এদের মতো বয়স যদি এখন আমার থাকতো, আর এদের সাহসের অর্ধেক সাহসও যদি আমি হাজি শরীয়তুল্লাহর উত্তরসূরি হিসাবে পেতাম, সেই আফসোস তখন করি 2024 সালে। এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে যে আশা করেছিলাম যে হাজি শরীয়তুল্লাহ বা দুদু মিয়ার উত্তরসূরিরা আবার জেগে দাঁড়াবে, যেখানে বাংলাদেশে হাজি শরীয়তুল্লাহ, দুদু মিয়া, তিতুমিরের মতোই 2024-এ নাহিদ, সার্জিস, হাসনাত, আসিফরা দাঁড়ায় গেল। আমরা বুঝলাম যে ইতিহাস কখনো পাল্টানো যায় না, যেখানেই জুলুম এবং নিপীড়ন হবে সেখানেই হাজি শরীয়তুল্লাহরা ভিন্ন ভিন্ন নামে এসে উপস্থিত হয়ে যাবে। আমরা জানি যে আল্লাহ তাআলা তার নিয়মের পরিবর্তন করেন না। প্রত্যেকটা মুসার জন্য আল্লাহ একটা সাগর নির্ধারণ করে দেন, যেটাতে সেই ফেরাউনকে ডুবে মরতে হবে। প্রত্যেকটা ফেরাউনের জন্য আল্লাহ একটা মুসাকে পাঠান। প্রত্যেকটা বদরের ঘটনা ঘটে, যখন আবু জাহেল, উতবা, সাইবা, উকবারা দাঁড়ায়, সেখানে আল্লাহ তাআলা হামজা, আবু বকর, ওমর এবং আলীদেরকে পাঠিয়ে দেন। একইভাবে যখন কারবালার ঘটনা ঘটে, যেখানে ইয়াজিদ এবং ওবায়দুল্লাহ বিন জিয়াদ আসে, সেখানে মওলা হুসাইন ইবনে আলী দাঁড়ায় যান। যেখানে শহীদ আহমেদ বালাকোটে যখন শহীদ আহমেদ বেরেলভি দাঁড়ান, একইভাবে 24-এ নাহিদ, আসিফ, সার্জিস এবং হাসরাতরা দাঁড়ায় যায়। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এদের সাথে যুক্ত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন।